নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। তো সকালবেলাতে স্নান করে রান্না করব, সেই জন্য বসে গিয়েছি সবজি নিয়ে বানানোর জন্যে। তো আজকে সকালে হচ্ছে একটু ভেন্ডি আলু দিয়ে ঝাল বানাবো। তো সেই জন্য ভেন্ডিগুলোকে হচ্ছে আমি প্রথমেই ভালো করে ধুয়ে আর ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলোকে কেটে নিয়ে ওর মুখটা হালকা করে চিড়ে নেব, গোটাই রাখবো ভেন্ডিগুলোকে। আর যেহেতু হচ্ছে আলু ভালোবাসি আমরা প্রত্যেকেই, তো তাই জন্য এর সাথে একটু আলু দেবো। শুধু ভেন্ডি দিয়ে বানালে ভালো হয় যদিও বা, তো আমি একটু এর সাথে আলু দিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এক পাশে অন্ন বসিয়ে দিয়েছি আর এক পাশে কড়াই বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা প্রথমে জ্বেলে নিলাম। এবার কড়াইতে অল্প সামান্য সর্ষে তেল দিলাম। ভেন্ডিটা যেহেতু একটু লাল লাল করে, সেই জন্য ভেন্ডিটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি প্রথমেই হচ্ছে তেল গরম হয়ে যেতে আলু দিলাম, আলুটাকে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে। আলু ভেজে তুলে রাখার পরে তারপরে হচ্ছে আমি আবার ভেন্ডিটাকেও খুব ভালো করে ভেজে নেব। তো তোমরা কারা কারা ভেন্ডি আলু দিয়ে এইভাবে এই রান্নাটা করে খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। যে ভেন্ডিগুলো খুব ভালো, জানো তো, ভেন্ডিগুলো মানে খুব নরম আর কচি কচি, একদম ছোট ছোট ভেন্ডি ছিল। তো ভেন্ডিগুলো খুব ভালো। যাই হোক, ভেন্ডিটাকে কিন্তু আমি খুব ভালো লাল করে একদম ভেজে নিয়েছি। এই রান্নার মেন ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেওয়া। ভেন্ডি না ভালো করে ভাজলে কিন্তু রান্নাটা ভালো লাগে না। তারপর আমি তেলের ওপরে ফোড়ন দিলাম, একটু টমেটো দিলাম, একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছিলাম, আর একটু গ্রেট করে আদা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিলাম, অল্প সামান্য জল দিলাম। এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেলটা দিয়ে ছেড়ে আসলো, তারপরে হচ্ছে ভেজে রাখা আলু আর ভেন্ডিটাকে আমি দিয়ে দিলাম। আরো সামান্য কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমি একটা কাঁচা লঙ্কাও ফেলে দিয়েছিলাম। যেহেতু গরমের সময় কাঁচা লঙ্কা দিয়ে করলে একটু ভালোই লাগে। আর এদিকে দেখে নিচ্ছিলাম অন্নটা হয়েছে কিনা। তো যাই হোক, অন্নটা হয়ে গিয়েছে। এবার অন্ন থেকে ফ্যানটা ঝাড়িয়ে নেব। আর এদিকে ভেন্ডির ঝালটাও হয়ে গিয়েছে। আর এই যে এখন হচ্ছে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। আর তারপরে হচ্ছে এখন প্রসাদ পাচ্ছি। তো যাই হোক, ভালোই হয়েছে। আর প্রসাদ তো সবসময় সুন্দরই হয়। আর এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার জন্য, আজকে যেহেতু অনেকটা গরম পড়েছে, সেই জন্য মাকে বললাম তোমাকে আর উনুনে রান্না করতে হবে না, আমি হচ্ছে আজকে রান্না করছি। তো ছোট আলুগুলো ছিল, বাগান থেকে যখন আলু তোলা হয় তখন ছোট আলুগুলো কিছুদিন রান্না হয়, তারপরে তার রান্নাই হয় না। তো রান্না করার জন্য ছোট আলুগুলোকে ধুয়ে নিলাম। আজকে ছোট আলু দিয়ে একটু দম বানাবো, আর তার সাথে অল্প একটু বাসন্তী পোলাও বানাবো, আর একটু আমের চাটনি বানাবো। তো সেই জন্য প্রথমেই হচ্ছে আমি ছোট আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটাকে আমি দুটো সিটি দিয়ে নেবো প্রেসার কুকারে। আর বাসন্তী পোলাওর জন্য চালটাকে গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটাকে আগে থেকেই আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এইবারে চালটাকে ভালো করে জল ঝরিয়ে যেটা রেখেছিলাম, তাতে আমি অল্প হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে অল্প ঘি আর একটু আদা দিলাম গ্রেট করে। তো এটা দিয়ে এখন ভালোভাবে একটু মেখে নেব। আর আমি এখন লবণ দিচ্ছি না, আমি যেহেতু চালে লবণটা পরিমাপটা বুঝতে পারি না, সেই জন্য লবণটা এখন দিচ্ছি না। লবণ আর মিষ্টিটা আমি পরে অ্যাড করবো এর সাথে। আর আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। তো কাজু আর কিশমিশটাকে আমি অল্প একটু সাদা তেলে হালকা লালচে করে ভেজে নেব। তো সেই জন্য এখন কাজু আর কিশমিশটাকে আমি ভেজে নিলাম ভালো করে। আর আবারও কড়াইতে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে তেল দিয়ে তার উপরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। আর তারপরে আগে থেকে মাখিয়ে রাখা চালটা দিলাম। চালটা দিয়ে ভালো করে শুকনো করে ভেজে নিলাম, তাহলে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে হবে। আর তারপরে আমি দিয়ে দিলাম মাপ করে রাখা জল। আর পোলাওটা হয়ে এসেছে, এখন আমি লবণ আর চিনি এর সঙ্গে অ্যাড করে দিলাম। তোমরা কারা কারা বাসন্তী পোলাও ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তো আলুটাকে আমি ঢেলে নিলাম। আর আলুটা তো এখন খুব গরম, তো সেই জন্য একটু ঠান্ডা জল দিলাম আবার এর মধ্যে। আর এখন চলো আলুগুলো সব খোসাগুলোকে ছাড়িয়ে নিই। আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি রান্নাটা করব। প্রথমে হচ্ছে
আমের চাটনিটা করে নেবো। সেই জন্য কড়াইতে তেল দিলাম, একটু ফোড়ন দিলাম, দিয়ে কাঁচা আম, একটু হলুদ দিলাম আর লবণ দিলাম। এবার একটু ভালো করে ভেজে নিয়ে জলটা দেব, আর অল্প হালকা পরিমাণে চিনি দেব। জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। গরমকালে আমের এই হালকা চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম পাতলা হালকা চাটনিটা হবে। গরমে কিন্তু এই খাবারটা ভীষণ ভালো লাগে। এটা ছাড়া যেন গরমকালটা অসম্পূর্ণই মনে হয়। আর এখন হচ্ছে ছোট আলুর দম বানানোর জন্য আমি সর্ষে তেল দিলাম, তারপরে গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপরে টমেটো দিলাম, আর তারপরে সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারটা হওয়ার জন্যে, দিয়ে আর তারপর মশলাটা কষিয়ে যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই হচ্ছে ছোট আলুটাকে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ছোট আলুগুলোকে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে ওর মধ্যে একটু লবণটাও ঢুকে যায় আর মশলাটাও যাতে ওর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর তারপরে আমি পরিমাপ মতো জলও দিয়ে দিলাম কিছুটা। এই ছোট আলুর দম দিয়ে পোলাওটা কিন্তু বেশ ভালোই লাগে, খুব একটা মন্দ লাগে না। তোমরা কিন্তু এটা যে কোনো নিরামিষ দিনে ইচ্ছা করলে বানিয়ে দেখতেই পারো, খুব একটা মন্দ লাগবে বলে তো আমার মনে হয় না। আর এরপরে হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গিয়েছে আর মা চলে গিয়েছিল কলাকাঁদি কাটতে। একটা কলাকাঁদি হয়েছিল, তো সেই জন্য আমি হচ্ছে অর্জুনকে সাথে নিয়ে গেলাম, বলি চলো কলাকাঁদিটা মা কাটতে গেছে দেখে আসি। তো সেই জন্য গিয়েছিলাম। এই যে কলাকাঁদিটা, কলার সাইজগুলো বেশ ভালোই হয়েছে। কাঁদিটা যদিও খুব একটা অতটাও বড় হয়নি, কিন্তু কলার কাঁদিটা কিন্তু বেশ ভালোই হয়েছে, মানে কলাটা বেশ ভালো হয়েছে। আর এই যে ভোগ লাগানো হয়ে গিয়েছে, পোলাও, আলুর দম, আর তার সাথে হচ্ছে আমের চাটনি। সবাই ভোগ দর্শন করে দাও, ভোগ দর্শনে সকলে দুর্ভোগ কাটবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টাটা।